সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। সোমবার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে এই রায় দেন বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এর আগে গত বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু ও শামীমা দীপ্তি। আসামি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, মেজর সিনহা হত্যা ছিল একটি বহুল আলোচিত ঘটনা। আমরা বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহালের পক্ষে যুক্তি দিয়েছি। মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন, অর্থাৎ 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন। রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। আমরা চাইব দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। সিনহা স্বেচ্ছায় অবসর নেওয়ার পর ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র নির্মাণে অংশ নিতে কক্সবাজারে গিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের বিচারিক রায় আসে 2020 সালের 31 জানুয়ারি, যেখানে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল, প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড দেন। হাইকোর্টের এই রায়ের ফলে আলোচিত এই মামলায় বিচারিক আদালতের রায় বহাল থাকল।